আমসত্ত্বর আচারের যে গ্রানটাই এত ভালো লাগে, আমার কাছে ভীষণ ভালো লাগে। যখন তোলা হয় তখন যে গ্রানটা মধুর মতন একদম সেন্ট করে, খুব ভালো লাগে। শুকালে তো আরও বেশি সেন্ট করে। আর আমি এই যে স্লাইড করে কেটে কেটে রেখে দিয়েছি রোল আকারের, আর অন্যভাবে কেটে দেবো এই আর কি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তারপরে এই তো আমসত্ত্ব দেওয়ার জন্য আম নিয়ে বসে পড়েছি গামলার ভিতরে। আর আমগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, আমগুলো সবগুলো এক এক করে বেছে নিয়েছি। যেহেতু এখন কিন্তু বর্ষাকালে কিন্তু আমের ভিতরে পোকা হয়, সেই ক্ষেত্রে আমি কিন্তু সবগুলো আম এক এক করে বেছে বেছে মানে পরিষ্কার করে ধুয়ে আমি নিচ্ছি আর কি। দেখতে পাচ্ছেন একদম আস্তে আস্তে এগুলো করছি, কারণ পোকা দেখলে আমার কাছে যেন কেমন লাগে, এই জন্য আগে থেকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো সবগুলো আমি এক এক করে পরিষ্কার করে নিই, একবারে আমি সবগুলো করবো আর কি। আমের সময় আমসত্ত্ব দেবো না, এটা তো কোনো কথা হয় না। আমাদের তো বেশ কয়েকটা গাছ আছে, সেগুলো আম ধরেছিল বেশ কয়েকটা, আটির আমগুলো আর কি। আর আমরুপালি এগুলো তো আলাদা আম, ওইগুলো কিন্তু পরে পাওয়া যায়। আর যেগুলো আছে ওইগুলো তো আগের থেকে আমসত্ত্ব দিতে হয়, ওই সময় কিন্তু অনেক রোদ থাকে, এই জন্য আর কি। কিন্তু এখন কিন্তু বর্ষাকাল কম বেশ সব সময় বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সময় কিন্তু আমসত্ত্ব দিলে বেশি একটা ভালো হয় না, মানে কেমন যেন একটা নষ্ট হয়ে যায়। এই জন্য বেশি রোদ না হলে এগুলো দেওয়া যায় না। আর বেশি রোদ কারণে আমি আমসত্ত্বতে দিয়েছি। আর এই যে আমি এক এক করে সবগুলো বেছে নিয়েছি। এখান থেকে কিন্তু অনেকে ভালো আছে, আবার অনেকগুলোই পচা ছিল, সেগুলো আমি মানে ফেলে দিয়েছিলাম আর কি। আর খোসা সহকারে মানে এই যে ছাল ওইটা সহকারে যদি আমগুলো মানে একদম হাত দিয়ে পিষা হয়, তাহলে কিন্তু অনেক ভালো হয় আম, মানে শসার সাথে আর আমগুলো একদম মিহি হয়ে যায়। আর আমার এই যে ছোলা হয়ে গেছে, গামলাই করে আমি রেখে দিয়েছি পরিষ্কার করে। আর আমসত্ত্বর ব্যাপারটা কিন্তু একসাথে দিলে কিন্তু হয় না, কারণ এটা অল্প অল্প করে দিতে হয় প্রতিদিন ধীরে ধীরে। কারণ অল্প অল্প করে দিলে ভালো হয়, কারণ ওটা শুকায় গেলে শুকানোর উপর আবার আস্তে আস্তে অল্প করে দিতে হয়, প্রতিদিনই শুকায় যায়। আর মাঝে করে যে পরিমাণে রোদ পড়েছে, যে তাপমাত্রা হয়েছে, তো একদিনই কিন্তু অনেকটা শুকায় যায়। তো তার জন্য অল্প করে দিলে বেশি ভালো হয়। তো এইটা আমি সুন্দর করে হাত দিয়ে একদম মানে ফিনিশ করে গোলায়ে নেব, একদম কোনো কিছু থাকবে না। ওইটা গোলায়ে এটা আমরা জাল দিয়ে নিই আর কি। কিন্তু এই জাল দেওয়ার ব্যাপারটা কিন্তু আগে করতো না, আমার দাদিরা যখন দিত তখন কিন্তু জাল দিত না, এমনিতে করে এগুলোর সাথে সাথে রোদি দিয়ে দিত, কিন্তু জাল দিলে বেশি ভালো হয়। তো আমার মা দেখি জাল দিয়ে বেশিরভাগ দেয়, আমি এটা হাত দিয়ে ছেঁকে নিয়েছি সুন্দর করে। আর হাঁড়ির ভিতরে আমি ঢেলে রেখেছি, মা বলছিল হাঁড়ির ভিতরে রাখতে, যেহেতু এটা মানে হাঁড়ির ভিতর করেই জাল দিবে, তার জন্য আমি একবারে হাঁড়ির ভিতরে করে রাখছি অল্প করে আর কি। তারপর আমার মা এই যে এগুলো জ্বালায় রাখছে একদম তালের মতন করে আর কি, সুন্দর করে জ্বালায় রেখে এটা কষায়ে ভালো করে জাল দিলে ঘন করে, তাহলে বেশি ভালো হয়, অতি দ্রুত শুকায় আর কি। তারপর আমার মা এগুলো জাল করে রেখে দেয় ফ্রিজে। তো ওই দিনই রোদ ছিল না, তো পরের দিন এটা দেওয়া হয়েছিল। তারপরে ফ্রিজ থেকে এই যে বের করে নিয়েছি, নেওয়ার পরে আমার মা সুন্দর করে এই যে বড় একটা প্লেট আছে ওর ভিতরে পাতলা করে সুন্দর করে দিব, দেওয়ার পরে এটা রোদে দেবো। আর 2 দিন পরে কিন্তু এটা শুকায় গিয়েছিলো। আর শুকানোর পরে এর ভিতরে যে গ্রানটা হয় এত ভালো লাগে, আমার কিন্তু খুব ভালো লাগে, এর যে সেন্ট খুবই সুন্দর লাগে। আর সবগুলো আমি স্লাইড করে কেটে কেটে রেখে দেবো আবার ডিব্বার ভিতরে। তো আজকের ভিডিওটা কেমন আছে সবাই একটু জানাবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।